বন্ধুরা, তো আর একটা নতুন ভিডিওর সাথে চলে আসলাম। তো দেখতেই পাচ্ছ, প্রথমে পুজো দিচ্ছি আমি, মানে পুজো দিতে বসে গেছি সকাল সকাল। তো ভোলেনাথের পুজো, তো পুরোটা তোমাদের সাথে দেখাতে পারলাম না, যতটা পারলাম শেয়ার করলাম, তো অল্প একটুই শেয়ার করতে পেরেছি। তো এই দেখো দেখালাম, তখন আমি মানে ঠাকুর রেডি করেছি, ঘি মাখালাম, মাখিয়েই দেখো তারপর পুজো আমার কমপ্লিট হয়ে গেছে, চন্দন ফুল সব কিছু দিয়ে। তো এখন আমি আরতি করছি, যেটাকে বলে আর কি ঘন্টা বাজিয়ে তারপরে ধূপকাঠি প্রদীপ সব কিছু দিয়ে। তো আমাদের পুজোর নিয়ম অনেক কিছুই, মানে অনেকটা টাইম লাগে পুজো করতে, মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা লাগে শুধু ভোলেনাথের পুজো করতেই। আর গোপালেরও পুজো সব জিনিস আমি রেডি করে রেখেছি সাইডে, ওটাও আমি দেবো। তো ওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ওটা অন্য একদিন শেয়ার করে দেবো। এই যে ভোলেনাথের দেখো আরতি করে নিচ্ছিলাম। তো সকাল সকালই পুজোটা করে নিয়েছিলাম, তাও সকাল মানে কি অনেকটা লেট হয়ে গেছিলো, 9টার আগেই বসেছিলাম পুজো করতে, উঠতে প্রায় অনেকটা লেট হয়ে গেছে, 10:30টার বেশি বেজে গেছিলো। তো এই দেখো যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমাদের সাদা শ্বেত পাথরের সিংহাসন, লাইটিং দেওয়া খুবই ভালো লাগে দেখতে। তো তোমরা দেখতে পাচ্ছ নাকি জানি না, তো সাদা কালারের যে একটা শ্বেত পাথরের যে একটা ভোলেনাথ দেখছো, মানে শিবলিঙ্গ যেটাকে বলে, তো এইটা আমরা তারকেশ্বর গেছিলাম, ওখান থেকে নিয়ে এসেছিলাম। তো আজকে সোমবার যেহেতু ছিল বাবার বার, তো সেই কারণে আমি বসিয়ে দিলাম আর কি। এই দেখো পুজো কমপ্লিট, শঙ্খ বাজাচ্ছি, পুজো কমপ্লিট হয়ে গেছে এখন। তো এরপর শঙ্খ টঙ্খ বাজিয়ে প্রণাম ঠনাম করবো, তাহলেই পুজো কমপ্লিট হয়ে যাবে। তো এই দেখো তোমাদের দাদা মানে আমার হাজব্যান্ড করেছিল ভিডিওটা, যতটা পেরেছিল, ও ছিল না বাড়িতে, ওই কারণে আর করা হয়ে ওঠেনি। তো এই কারণে অল্প একটু ভিডিও করা হলো, 3 মিনিট 21 সেকেন্ড মতো। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও, আশা করি ভালো লেগেছে, কারণ পুজোর ভিডিও, ঠাকুরের ভিডিও, ভগবানের ভিডিও, তো সেই কারণে ছোট্ট একটা ব্লগ আজকে শেয়ার করলাম, বেশি বড় আজকে করা হয়নি। তো তোমরা সবাই জানো যে আমাদের বাড়িতে ভোলেনাথেরই পুজোটা হয়, ভোলেনাথের পুজোটাই শুধু হয় আমাদের এই ঘরে। এটা হলো আমার মানে শ্বশুরের মা বাবার ঘর আর কি। তো আর আমার ঘরে হলো গোপাল আছে, গোপাল পাতা। আর কার্তিক পুজো মানে কার্তিক ঠাকুর এই বছর আমরা 3 বছরের পুজো করলাম, ওই জন্য রয়েছে, পরের বছর করে দেবো ঠাকুর। এই দেখো ছোট্ট কৃষ্ণ নম করছে, আর ওইদিকে আমার শাশুড়ি মাও নম। যেহেতু আজকে সোমবার আর নতুন আমাদের তারকেশ্বরের ওই সাদা শ্বেত পাথরের শিবলিঙ্গ বসানো হলো, তো সেই কারণে নমস্কার করে নিল আমার শাশুড়ি মা। আর ছোট্ট কৃষ, ও তো নমস্কার করেই, ও সবসময় ধূপকাঠি মানে ভোলেনাথ সবসময় ওং নমঃ শিবায় এইসব ওর মুখে চলেই। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকেও ভালোবাসা দিও সবসময়। আর ভিডিওটা কেমন লাগলো জানিও। তো আমার চ্যানেলে এরকম ভিডিও পেতে তোমরা সবসময় ফলো করে দিও, পিউ চক্রবর্তী চ্যানেলটা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টাটা। তো যতটা পারলাম আজকে শেয়ার করলাম, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।